পতিত জমিতে অতিবৃষ্টিতেও ৯৮ জাতের বৃধান বীজ উৎপাদনে সফলতার মুখ দেখেছেন চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামের চাষিরা। এই জাতের রোগবালাই কম বীজ উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। চলতি মৌসুমে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চুয়াডাঙ্গায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন স্থানীয় ও পার্শ্ববর্তী দেশের অনুমোদিত বীজ ব্যবহারকারী কৃষকরা। তবে ৯৮ জাতের ব্রি ধান চাষে বেশ সফলতা পেয়েছেন কৃষকরা। অন্য জাতের থেকে ২০ থেকে ২৫% বাড়তি ফলনের আশা চাষিদের। এর আগে যে ধান করতাম সেই ধান ছাড়া এখন এই ধান অনেক ভালো। ধান ৯৮ এই বীজ দিয়েছে, আর উপকরণ দিয়েছে আমাদের জৈব বালাইনাশক, জৈব সার। বীজ আমাদের আর বাইরে থেকে কিনা লাগবে না। মৌল বীজ, ট্রাইকোকম্পোস্ট সার, জৈব বালাইনাশক এগুলো আমরা সরবরাহ করি। এই আউশ মৌসুমে ব্রি ৯৮ ধানটা আমরা এখানে চাষ করাইছি তাদের, এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে। ব্রি ধান ৯৮ জাতের ধান বীজে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয় বলে জানান চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা। এই জাতটা হেক্টরে প্রায় ৫ টন ফলন দেয়, ২০-২১ মন আর বিঘায় হবে, এবং এই জাতে রোগবালাইয়ের এবং পোকামাকড়ের আক্রমণ বা প্রাদুর্ভাব কম। চলতি মৌসুমে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ৩৭ জন ধান চাষি ৩৭ বিঘা জমিতে ৯৮ জাতের ব্রি ধান বীজ চাষ করেছেন। আব্দুল মালেক, জিটিভি নিউজ।